ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে টিপিএসসি। তো বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। এবং বন্ধুরা, শুধু ডিটেলসে আলোচনা নয়, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রথম যেটা ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2, ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2, এই নোটিফিকেশনটা সঙ্গে সিলেবাস দুটো নিয়ে বন্ধুরা আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে কমপ্লিটলি। বন্ধুরা, ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস এই জবগুলি কিন্তু বন্ধুরা একটা প্রেস্টিজিয়াস জব বলতে পারেন। এক্ষেত্রে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সামিনেশনটা ক্লিয়ার করবে তারা কিন্তু সাধারণত যেমন ব্লকের বিডিও, এসডিএম, ডিসিএম এই সমস্ত রেপুটেড পোস্টগুলির মধ্যে কিন্তু সেই পোস্টিংটা হয়। এবং বন্ধুরা, ত্রিপুরা পুলিশ সার্ভিসের মধ্যে যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এমন প্রকারে কিন্তু বা এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার এই সমস্ত পোস্টগুলি কিন্তু বন্ধুরা তারা ডে বাই ডে উত্তীর্ণ হয়। তো বন্ধুরা, সময় নষ্ট করছি না, ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস যে নোটিফিকেশনটা বেরিয়েছে লেটেস্ট নোটিফিকেশন তা নিয়ে কমপ্লিটলি আলোচনা করব, মানে এ থেকে জেড সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি আপনার সামনে তুলে ধরবো। সাথে বন্ধুরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু লং হবে, কাইন্ডলি আপনারা ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে আনসার পেয়ে যাবেন। এবং বন্ধুরা, যদি কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে, দেখে নিচ্ছি এর মধ্যে কী কী দিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, আমরা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 অ্যান্ড ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2 গ্রুপে গেজেটেড। তার মানে হচ্ছে বন্ধুরা, ভারতবর্ষের যে কোনো রাজ্যে ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে ত্রিপুরা সিভিল সার্ভিস মানে টিসিএস গ্রেড 2 এবং টিপিএস গ্রেড 2 এই পোস্টগুলির জন্য নোটিফিকেশনটা এসেছে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে স্কেলটা দিয়েছে 15,600 থেকে শুরু করে 39,100 পর্যন্ত, পেমেন্ট বন্ধুরা 4 এবং বন্ধুরা গ্রেড পে কিন্তু 5,400 টাকা। তো বন্ধুরা, অনেকটা স্যালারি রেঞ্জ, গ্রেড পে অনেকটা। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমাদের সিলেকশন, তারপর কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবা উচিত, স্যালারি বা গ্রেড পে যেটাই বলি আমরা। ভ্যাকেন্সি বন্ধুরা টিসিএস গ্রেড 2 এসসির জন্য 5টা রিজার্ভড, এসটিদের জন্য 9টা, ইউআর এর জন্য 6টা, টোটাল বন্ধুরা 30। বাট বন্ধুরা, এর থেকে কিন্তু দুটো পোস্ট রিজার্ভ থাকবে পিএইচ ক্যাটাগরির জন্য। নাম্বার 2তে রয়েছে বন্ধুরা টিপিএস গ্রেড 2, সেক্ষেত্রে বন্ধুরা এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 4টা, ইউআর জন্য 4টা, টোটাল বন্ধুরা 10টা। এর থেকে যে বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন বন্ধুরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ডিজারেবল যেমন আপনাকে বেঙ্গলি, ইংলিশ, ককবরক সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, আসছে এজ বন্ধুরা 21 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যদি আপনার এজ হয় তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। এবং বন্ধুরা, সেই এজটাকে কাউন্ট করা হবে কিন্তু 1/3/2019 এর উপর ডিপেন্ড করে। এবং বন্ধুরা, এক্ষেত্রে আপনার যে এজটা হবে না সেটা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর সার্টিফিকেটের মধ্যে বা অ্যাডমিট কার্ডে যে এজটা দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এজটা কাউন্ট হবে। সঙ্গে বন্ধুরা, আপার এজ লিমিট ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, যেমন এসসি এসটি ডিফারেন্টলি এবল্ড পিএইচ ক্যান্ডিডেটসের জন্য। রয়েছে বন্ধুরা চয়েস অফ সেন্টার, এক্ষেত্রে বন্ধুরা প্রিলিম এক্সামিনেশন মানে হচ্ছে বন্ধুরা প্রথম এক্সামিনেশন। এক্ষেত্রে বন্ধুরা 3টি ক্যাটাগরিতে এক্সামিনেশনটা হবে। প্রথম যে এক্সামিনেশনটা সেটা বন্ধুরা আগরতলা, আমবাসা, কৈলাসহর, উদয়পুর এই 4টি সেন্টারের মধ্যে এক্সামিনেশনটা হবে। এবং আপনি যখন সিলেকশন করেন মানে ফর্ম ফিল আপটা করবেন তখন আপনার নিয়ারেস্ট লোকেশন থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন। প্রেফারেন্স অফ সার্ভিস, তো বন্ধুরা এক্ষেত্রে যখনই আপনারা অনলাইনে আবেদনটা করবেন সেক্ষেত্রে কিন্তু পোস্টের প্রেফারেন্সটা সিলেক্ট করবেন, মানে হচ্ছে আপনি টিসিএসের জন্য আবেদন করতে চান না টিপিএস এর জন্য, সেটা অ্যাসেন্ডিংভাবে দিতে হবে। মানে হচ্ছে 1 যদি আপনি টিসিএস দেন তাহলে 2 কিন্তু টিপিএস দিতে হবে, নয়তো বা আপনি যদি টিপিএস 1 দেন টিসিএস কিন্তু আপনি 2তে দিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন, সেটা রয়েছে বন্ধুরা 9/4/2019
এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নিতে হবে। তো বন্ধুরা প্রিলিম এক্সামিনেশন অলরেডি ডেট দিয়ে দিয়েছে 16/6/2019 আপনাদের প্রিলিম এক্সামিনেশনতে হয়ে যাবে। হচ্ছে বন্ধুরা ইম্পর্টেন্ট ইনফরমেশন কী দিয়েছে আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা যখন অনলাইন আবেদন করবেন সেই ডেটটা কিন্তু 9/3/2019 থেকে শুরু করে 9/4/2019 মধ্যে কিন্তু আপনাদের সেই রেজিস্ট্রেশনটা অনলাইনে করে নিতে হবে। নাম্বার সিতে রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন কিন্তু মাল্টিপল সাবমিশন করবেন না, একটি সাবমিশন করবেন। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ম্যাচ করে তারাই কিন্তু বন্ধুরা আবেদন করবেন। কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের প্রিলিম এক্সামিনেশন কোয়ালিফাইড করার পর আপনাদের কিন্তু ডকুমেন্ট স্ক্রুটিনি করা হবে। এক্ষেত্রে বন্ধুরা আপনার যে কোনো প্রকার ফলস ডকুমেন্ট সাবমিট করে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর 4 রয়েছে বন্ধুরা ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো বন্ধুরা এক্ষেত্রে যেটা বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি ইন গুড মেন্টাল অ্যান্ড বডিলি হেলথ অ্যান্ড ফ্রি। তো বন্ধুরা এক্ষেত্রে পার্টিকুলার ফিজিক্যাল ফিটনেস নিয়ে কিছু বলা হয়নি, বাট আপনাকে মেডিকেলি ফিট হতে হবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যে বন্ধুরা সিলেকশন প্রসেস আমি বন্ধুরা প্রথমেই বলেছি সিলেকশন প্রসেস কিন্তু 3টি স্টেজে হচ্ছে। প্রথম প্রিলিম এক্সামিনেশন, সেখানে বন্ধুরা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স থাকবে। হচ্ছে বন্ধুরা মেইন এক্সামিনেশন। তো বন্ধুরা মেইন এক্সামিনেশন আমরা ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা মেইন এক্সামিনেশন সিলেবাস নিয়ে আলোচনা করব। তো একটু ওয়েট করুন, সমস্ত ডিটেলসগুলো আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। তারপর হচ্ছে বন্ধুরা পার্সোনালিটি টেস্ট, 3টি স্টেপে কিন্তু এক্সামিনেশনটা হচ্ছে। তো বন্ধুরা প্রিলিম এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন, পার্সোনালিটি টেস্ট উইল ক্যারি 200, 800 এবং 100। তো বন্ধুরা এইভাবে কিন্তু মার্কসগুলি আপনাদের হবে। মেইন এক্সামিনেশনটা বন্ধুরা এখানে সবচেয়ে প্রধান, যেটা হবে 800 মার্কের ক্ষেত্রে। যে আপনাদের প্রিলিম এক্সামিনেশনটা হবে মাল্টিপল চয়েস টাইপ যে কোয়েশ্চনটা, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের 4টা কোয়েশ্চন ভুল হয় মানে নেগেটিভ মার্কিং থাকবে, তাহলে কিন্তু আপনার একটা মার্ক কাটা হবে। মেইন এক্সামিনেশনের নেগেটিভ মার্ক থাকবে কিনা তা কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে ইনফর্ম করে দেবে। এক্ষেত্রে কিন্তু সিলেকশন যেটা রেশিও হবে সেটা কিন্তু যদি নাম্বার অফ ভ্যাকেন্সি একটার জন্য 5 ক্যান্ডিডেটস, যদি 2টো হয় তার জন্য 8 ক্যান্ডিডেটস। আলোচনা করে নিচ্ছি দ্য ফাইনাল সিলেকশন উইল বি মেড ইন অর্ডার অর মেরিট অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট ইন main examination in aggregate and the marks obtained in the personality test। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের যখন ফাইনাল সিলেকশনটা হবে আপনাদের কিন্তু মেইন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। সিলেবাস, তো বন্ধুরা এক্ষেত্রে সিলেবাস নিয়ে তো আমরা ডিটেলস আলোচনা করবোই। সঙ্গে বন্ধুরা আপনাদের এক্ষেত্রে একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে কি দ্য ক্যান্ডিডেট উইল সিলেক্ট আইদার বেঙ্গলি কম্পোজিশন और অল্টারনেটিভ ইংলিশ और ককবরক। মানে হচ্ছে বন্ধুরা বেঙ্গলি, ইংলিশ, ককবরক কিন্তু সিলেকশনের চান্স রয়েছে ক্যান্ডিডেটদের কাছে। তো আমরা আলোচনা করে নিচ্ছি এক্সামিনেশন ফি। তো বন্ধুরা এক্ষেত্রে অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা এবং 150 হচ্ছে SC ST BPL হোল্ডার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসের জন্য। তো বন্ধুরা বাইরের স্টেট থেকে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করেন এই পোস্টগুলির জন্য তাহলে কিন্তু আপনারা জেনারেল ক্যাটাগরিতে আপনাদের আবেদন করতে হবে এবং জেনারেল ক্যাটাগরিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। তো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ডিটেলস একটা আলোচনা। তো বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে পোস্টগুলি বেরিয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস, এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এক্সামিনেশনটা যে সিলেবাসটা এটা অনেকটি বড়, আমি আপনাদের নিয়ে আলোচনা করে নিচ্ছি, যতটুকু পসিবল আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা এটা হচ্ছে সেই সিলেবাসের ডিটেলসটা আমরা আলোচনা করে নিচ্ছি। This is for information to all concerned that the Commission has been pleased to start the new syllabus and examination pattern। তার মানে হচ্ছে বন্ধুরা হয়তোবা আগে পুরনো প্যাটার্ন এবং এক্সামিনেশন সিস্টেম ছিল, সেটাকে পরিবর্তন করা হয়েছে ডেটেড 5 জানুয়ারি 2018। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে কী দিয়েছে এবং কী চেঞ্জেস হয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে দ্য মেইন এক্সামিনেশন কনসিস্ট অফ 6 পেপার্স। মানে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে 6টা পেপার থাকবে, অল কম্পালসারি, মানে হচ্ছে বন্ধুরা মাস্ট দিতে হবে, ইনস্টিড অফ 56 পেপার্স ইন এক্সিস্টিং সিস্টেম। যেটা বন্ধুরা 56 পেপারের পরিবর্তে 6টা পেপার আপনাদেরকে করলে কিন্তু হয়ে যাবে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা কী কী রয়েছে। অফ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তো বন্ধুরা এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যে পেপার 1 থাকবে ফুল মার্কস থাকবে 100 আওয়ার্স 3 আওয়ার্স। এক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন কিছু আসবে, যেমন জেনারেল ইংলিশ এসে দেখে নিন মার্কস, রিপোর্ট রাইটিং প্রেসিস, এবং বন্ধুরা ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে পেপার 2টা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা মার্কস থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু যে আপনার ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ইংলিশ কম্পোজিশন 50 মার্কস, বেঙ্গলি, ককবরক কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন অর দিয়ে বন্ধুরা আমি প্রথমে বলেছি যে কোনো একটা করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে কোয়েশ্চন প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কসের ডিটেলস দেওয়া হয়েছে, হয়তোবা আপনারা বন্ধুরা ভিডিওটাকে পজ করে বা ভিডিও ডেসক্রিপশনে সেই নোটিফিকেশন রয়েছে সেটাও আপনারা চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা সিলেবাস অফ জেনারেল স্টাডিজ। তো বন্ধুরা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে পেপার 1 যেটা থাকবে সেক্ষেত্রে কিন্তু 100 মার্ক,
সময় কিন্তু 3 ঘন্টা। তো বন্ধুরা এক্ষেত্রে যেমন রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সেক্ষেত্রে মার্কস হচ্ছে 25 মার্কস। তো বন্ধুরা এক্ষেত্রে সেকশন যে ভাগ করা আছে সেকশন এ, সেকশন বিতে রয়েছে বন্ধুরা এভরিডে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে 25 মার্কস। তারপরে যে বন্ধুরা সেকশন সি নিউমেরিক্যাল এবিলিটি ক্লাস 10 স্ট্যান্ডার্ড হবে, এক্ষেত্রে কিন্তু 25 মার্কস। সেকশন ডিতে রয়েছে বন্ধুরা টেস্ট অফ রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট 25 মার্কস। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সবগুলো মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চন হচ্ছে। এবং বন্ধুরা এক্ষেত্রে আমরা নাম্বার সেকশন ইতে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল অ্যান্ড কনজারভেশন অ্যান্ড 25 মার্কস। বন্ধুরা সেকশন এফ সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট 25 মার্কস। তো বন্ধুরা কোয়েশ্চন পেপার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইচ অফ দ্য সেকশন ই অ্যান্ড এফ, মার্কস ইচ সেকশন, এগুলো আপনার 25 মার্কস রয়েছে, সেটা আপনারা দেখে নেন কীভাবে মার্কসগুলি হবে। অবজেক্টিভ টাইপ, ভেরি শর্ট টাইপ আনসার, শর্ট আনসার টাইপ। তো হচ্ছে বন্ধুরা সিলেবাস অফ জেনারেল স্টাডিজ। তো বন্ধুরা এক্ষেত্রে পেপার 2তে আপনাদের ফুল মার্কস থাকবে 150, টাইম কিন্তু বন্ধুরা 3 ঘন্টা থাকবে। তো বন্ধুরা আবারও সেকশন, এক্ষেত্রে বন্ধুরা সেকশন এতে রয়েছে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া 50 মার্কস থাকবে বন্ধুরা। সেকশন বিতে রয়েছে বন্ধুরা হিস্ট্রি অফ ত্রিপুরা 20 মার্কস থাকবে। সেকশন সিতে রয়েছে ইন্ডিয়ান সোশিও কালচার হেরিটেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা 30 মার্কস থাকবে। সেকশন ডিতে রয়েছে বন্ধুরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে 35 মার্কস। সেকশন ইতে রয়েছে বন্ধুরা জিওগ্রাফি অফ ত্রিপুরা 15 মার্কস থাকবে। তো বন্ধুরা এক্ষেত্রে কোয়েশ্চন প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর দ্য পোর্শন হিস্ট্রি অ্যান্ড কালচার হেরিটেজ, এক্ষেত্রে বন্ধুরা ডিটেলসে দিয়ে দিয়েছে মার্কস এর ডিস্ট্রিবিউশনটা কীভাবে সেটা আপনারা চেক করে নেবেন। সিলেবাস অফ জেনারেল স্টাডিজ বন্ধুরা পেপার 3, এক্ষেত্রে বন্ধুরা ফুল মার্কস সেম 150, সময় 3 ঘন্টা। সেকশন এতে রয়েছে বন্ধুরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড হিউম্যান রাইটস 50 মার্কস। সেকশন বিতে রয়েছে বন্ধুরা ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড গভর্নেন্স এথিক্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস ইন গভর্নেন্স। তো বন্ধুরা এক্ষেত্রে সেকশন বিতে সম্পূর্ণ মার্ক থাকবে 35 মার্কস। সেকশন সিতে বন্ধুরা পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ ত্রিপুরা 15 মার্কস থাকবে। সেকশন ডিতে বন্ধুরা ইন্ডিয়ান ফরেন পলিসি 25 মার্কস। সেকশন ইতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার রুল ইন মেনটেনিং ওয়ার্ল্ড পিস অ্যান্ড অর্ডার, সেক্ষেত্রে বন্ধুরা 25 মার্কস। এক্ষেত্রে রেফারেন্স স্টাডিজ ফর দ্য জেনারেল স্টাডিজ পেপার 3 কিছু দিয়েছে, আপনারা চেক করেন বুকসগুলো, হয়তো যদি আপনারা কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা কোয়েশ্চনের প্যাটার্ন সমস্ত কিছু লেখা আছে, কীভাবে আপনাদের কোয়েশ্চনগুলো হবে, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চন, শর্ট টাইপ আনসার, ডেসক্রিপটিভ যেগুলো হবে সেগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই জায়গাতে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বন্ধুরা সিলেবাস অফ জেনারেল স্টাডিজ পেপার 4, ফুল মার্কস 150, সময় 3 ঘন্টা। সেকশনেতে বন্ধুরা ইন্ডিয়ান ইকোনমি, প্রপার্টি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্যাকশন 30 মার্কস। সেকশন বিতে বন্ধুরা দ্য কনসেপ্ট অফ বাজেট অ্যান্ড মনুমেন্টারি পলিসি 30 মার্কস। সেকশন সিতে বন্ধুরা ব্যাংকিং, মানি সাপ্লাই অ্যান্ড শেয়ার মার্কেট 30 মার্কস। সেকশন ডিতে বন্ধুরা সেক্রেটারি মেজার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা 30 মার্কস। সেকশন ইতে বন্ধুরা ইকোনমি অফ ত্রিপুরা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, সেক্ষেত্রে 30 মার্কস। তো বন্ধুরা রেফারেন্স বুক আবারও দিয়েছে, আপনারা চেক করে নেবেন। বন্ধুরা কোয়েশ্চনের ডিস্ট্রিবিউশনও দিয়ে দিয়েছে, লাস্ট পেপারটা কী কীভাবে সেটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে টিসিএস এবং টিপিএস এর জন্য, তার নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। এবং যদি বন্ধুরা কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।